হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশে। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ তোমাদের কীরকম কোশ্চেন পেপার হতে পারে, তো সেরকম একটা নমুনা প্রশ্নপত্র আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। 1 নম্বর বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর করে 6টা করতে হবে, 6 নাম্বার। ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোনটি সংকর ধাতু নয়, পিতল, তামা না কাঁসা? তাহলে এখানে সংকর ধাতু নয় কিন্তু তামা। তারপরে বলছে লোহার একটি আকরিক হলো হেমাটাইট, বক্সাইট না জিঙ্কাইট? তাহলে লোহার একটি আকরিক হলো কিন্তু হেমাটাইট। নেক্সট বলছে লব্ধ রাশি কোনটি, দৈর্ঘ্য, ভর না ক্ষেত্রফল? তাহলে লব্ধ রাশি হচ্ছে ক্ষেত্রফল। নেক্সট, মানুষের হৃদস্পন্দন মিনিটে 100 থেকে 110 বার, 72 থেকে 80 বার না 90 থেকে 110 বার? তাহলে মানুষের হৃদস্পন্দন মিনিটে হচ্ছে 72 থেকে 80 বার। নেক্সট কোশ্চেন, পাললিক শিলা হলো বেলে পাথর, পিউমিস না গ্রানাইট? পাললিক শিলা এটা হবে কিন্তু বেলে পাথর। তারপরে বলছে দেখো, লোহার আকরিক হলো বক্সাইট, হেমাটাইট না কিউরিপাইট? তাহলে লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। নেক্সট বলেছে কোনটি চৌম্বক পদার্থ নয়, নিকেল, দস্তা না লোহা? এটা হবে কিন্তু দস্তা। নেক্সট বলেছে কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস, সৌরতাপ, কয়লা না পেট্রোল? তাহলে নবীকরণযোগ্য শক্তির উৎস কিন্তু সৌরতাপ। নেক্সট বলছে 2-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টা করতে হবে, 1 নম্বর করে 5টা করতে হবে, 5 নাম্বার। ফার্স্টেরটা বলছে মোলাস্কা শ্রেণীর একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে মোলাস্কা শ্রেণীর একটি প্রাণী হলো শামুক। নেক্সট বলছে লাভা কোন ধরনের শিলা? উত্তর হবে লাভা হচ্ছে আগ্নেয় শিলা। নেক্সট কোশ্চেন বলছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। উত্তর হবে বৈদ্যুতিক মোটর হলো তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ। নেক্সট কোশ্চেন বলছে ম্যাগমা কি? উত্তর হবে ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। পরের প্রশ্ন বলছে উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে অক্সানোমিটার। এবার আসছি সংক্ষিপ্ত প্রশ্নমূলক প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন যে কোনো একটা করতে হবে, 2 নাম্বার থাকবে। ফার্স্ট প্রশ্ন বলছে এলপিজি এর পুরো নাম কি? সিএনজি এর প্রধান উপাদান কোনটি? তাহলে এলপিজি এর সম্পূর্ণ নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি এর প্রধান উপাদান হলো মিথেন। সিএনজি এর পুরো নামটাও তোমরা জেনে রাখো, পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট কোশ্চেন বলছে তাপ ও উষ্ণতা কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর হবে তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, আর উষ্ণতা মাপা হয় হচ্ছে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। উত্তর দেখো, লিন্ডেম্যান বলেন কোনো খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তির 90% শ্বসন, রেচন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজে খরচ হয়, বাকি 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। 10% হারে শক্তির স্থানান্তর হয় বলে লিন্ডেম্যান 10% সূত্র আখ্যা দিয়েছেন। 4-এর দাগে আসছি, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি করতে হবে, 3 নম্বর করে 4টে করতে হবে, 12 নম্বর। 1 নম্বর বলছে রাশি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। তাহলে রাশি 2 প্রকার, যথা স্কেলার রাশি। স্কেলার রাশি বলছে কাকে না, যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে, যেমন ভর, দৈর্ঘ্য, সময় ইত্যাদি। 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি, যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই আছে তাদেরকে ভেক্টর রাশি বলে, যেমন সরণ, ত্বরণ, মন্দন, ওজন ইত্যাদি। পরের প্রশ্ন বলছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে? উদাহরণ দাও। তাহলে প্রথম শ্রেণীর খাদক কারা না, যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে প্রথম শ্রেণীর খাদক বলে, যেমন ঘাসফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ, হাতি ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর খাদক কোনগুলো না, যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের বলা হয় গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক, যেমন বাঘ, শিয়াল ইত্যাদি। 3 নম্বর বলছে বার্নৌলির নীতিটি লেখো, গতিশক্তি কাকে বলে?
তাহলে বার্নৌলির নীতিতে দেখো, কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এবার গতিশক্তি কাকে বলে? উত্তর হবে, কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। যেমন পাথরকে কাচের সঙ্গে ঠেকিয়ে রাখলে কিছু হয় না, কিন্তু পাথর ছুঁড়ে মারলে কাচ ভেঙে যায়। এখানে গতির জন্য পাথরটি ওই কাজ করার সামর্থ্য পায়। নেক্সট কোশ্চেন বলছে, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। তাহলে প্রাথমিক রাশি দেখো, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে, তাদেরকে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। নেক্সট বলছে লব্ধ রাশি, যে সকল রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে বলা হয় লব্ধ রাশি। কাজ, ত্বরণ, বল, তাপ ইত্যাদি রাশিগুলো মৌলিক রাশিসমূহ থেকে লাভ করা যায় বলে এগুলো হলো লব্ধ রাশি। নেক্সট কোশ্চেন বলছে, টেন্ডন ও লিগামেন্ট কি? তাহলে টেন্ডন দেখো কাকে বলে? মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। এবার আসছি লিগামেন্ট কাকে বলে? পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিচাপ স্থিতিস্থাপক কোনো যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। নেক্সট কোশ্চেন বলছে, লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকার কাজ কী? তাহলে লোহিত রক্তকণিকার কাজ কী না, লোহিত রক্তকণিকা মানবদেহে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আর অনুচক্রিকার কাজ কী না, অনুচক্রিকা ক্ষতস্থানের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন বলছে, আকরিক কাকে বলে? পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? যে খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। ফসিল বা জীবাশ্ম কাকে বলে? পাললিক শিলাস্তরের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর দেহ বা দেহাংশের প্রস্তরীভূত অংশ বা ছাপকে জীবাশ্ম বা ফসিল বলে। নেক্সট বলছে, কণ্টকত্বক জাতীয় প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো। এই পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। 2+1 নাম্বার। আচ্ছা, ফার্স্ট বলছে তাহলে কণ্টকত্বক জাতীয় প্রাণী দের দুটি বৈশিষ্ট্য। তাহলে এক হচ্ছে এদের দেহ অখণ্ডায়িত, গোলাকার, পঞ্চ অরীয়, প্রতিসম। আর 2 নম্বর হচ্ছে যৌন জনন পদ্ধতিতে জননক্রিয়া ঘটে। আর এই পর্বের একটি প্রাণীর উদাহরণ হচ্ছে তারা মাছ। তাহলে আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটা নমুনা প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্টে আলোচনা করে ফেললাম। আশা করি প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।